বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। বরগুনা সদর হাসপাতালে প্রতিদিন 50 জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝে বা নার্সিং ডেস্কে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির সাম্প্রতিক অবস্থা কি এবং এ নিয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27 জন এবং তার মধ্যে এই এক মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 25 জন। ডেঙ্গুর সংক্রমণ শহর থেকে গ্রামে সর্বত্রই ছড়িয়ে পড়ছে। আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, 24 ঘন্টায় নতুন করে জেলায় 93 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 217 জন। এর মধ্যে আমি এখন যে হাসপাতালটিতে দাঁড়িয়ে আছি এটি বরগুনা সদর হাসপাতাল। সদর হাসপাতালে 183 জন ভর্তি রয়েছে এবং এই বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 3025 জন। এর মধ্যে 2100-রও বেশি মানুষ কিন্তু গত এক মাসে আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি গিয়েছে 2783 জন। প্রতি বছর ডেঙ্গুর যে মূল সিজন সেটি হচ্ছে জুলাই এবং আগস্ট, কিন্তু এবছর ব্যতিক্রম। সেটি জুনে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গত বছরের যে এক বছরের আক্রান্ত তার কিন্তু ছাড়িয়ে গিয়েছে এবং আমরা হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে হাসপাতালে নতুন করে ডেঙ্গুর সংক্রমণ এবং রোগীদের সেবা দেওয়ার জন্য 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স এখানে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং প্রচুর পরিমাণ স্যালাইন এখানে দেওয়া হয়েছে, মজুদ রয়েছে। এছাড়াও কিন্তু যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা যেগুলো কম ছিল সেগুলো কিন্তু এখন শুরু হয়েছে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা আমাদেরকে জানিয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষাই কিন্তু তাদের বাহির থেকে করতে হচ্ছে এবং ওষুধগুলো সেটিও কিন্তু পর্যাপ্ত এখান থেকে দেয়া হচ্ছে না এবং তাদের বাইরের ফার্মেসি থেকে কিন্তু তারা ওষুধ ক্রয় করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মুসার সাথে।